ন্যাফের উদ্যোগে কোচবিহার বন বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রসিকবিলে পাখিশুমারি। আজ দিনভর এই পাখিশুমারি চলে। এদিন নৌকায় চেপে রসিকবিলের ঝিলে পাখিশুমারি করলেন কোচবিহার বন দপ্তর, ন্যাফের প্রতিনিধি দল, এছাড়াও পাখিশুমারি দায়িত্বপ্রাপ্ত পরিবেশপ্রেমী সংস্থার কর্মীরা। এছাড়াও এদিনের পাখিশুমারিতে অংশ নিয়েছিল কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন ন্যাফের প্রতিনিধিরা বনকর্তা এবং কর্মীদের সঙ্গে কাজের রূপরেখা নিয়ে বৈঠক করেছেন তারা। এবছর পাখিশুমারির দায়িত্বে রয়েছেন 25 জনের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে শিলিগুড়ি পরিবেশপ্রেমী সংস্থার তরফে 8 জন থাকছেন এবং বাকি 17 জন বন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা রয়েছেন। রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ শীতকালে আসা পরিযায়ী পাখিরা। এছাড়াও অন্যান্য নানান প্রজাতির পাখিরা নজর কাটছে এখানে। এই পরিযায়ী পাখিদের ভিড়ের জন্য ওই এলাকা শুরুতেই পরিচিতি লাভ করেছিল। পরবর্তীতে সেখানকার বিশাল জলাশয় লাগোয়া চত্বরে গড়ে ওঠে মিনি জু। এবছরও শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে রসিকবিলে। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিযায়ী পাখিদের কলরবে মুখরিত হয়ে উঠছে গোটা রসিকবিল চত্বর। বার্ড সেন্সাস আজকে হলো রসিকবিলে। তো এখানে কুচবিহার ফরেস্ট ডিভিশন এবং HNAF রয়েছেন, আমাদের ডিএফও সাহেব, এডিএফও সাহেব এবং ন্যাফের তরফ থেকে অনিমেষবাবু রয়েছেন। তো খুব ভালো লাগলো এতে অংশগ্রহণ করে। আসলে আমার বেড়ে ওঠা হচ্ছে সাঁতরাগাছি ঝিলের পাড়ে। তো ছোটোবেলা থেকে আমরা 80-র দশকে দেখতাম ওখানে তখন 63টা প্রজাতির পাখি থাকতো, তার মধ্যে 27-28টা প্রজাতির মাইগ্রেটরি বার্ডস আসতো। তখন আমরা ওখানে এগুলো কাউন্ট করতাম, তখন হাজার হাজার পাখি আসতো। তো সেই থেকেই একটা এই পাখি দেখা, বার্ড ওয়াচিং এগুলোর সম্বন্ধে সহজাত একটা প্রবণতা রয়েছে। তো আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। অনেকগুলো প্রজাতির পাখি আমরা দেখলাম, প্রায় 50টার ওপরে প্রজাতি এখানে রয়েছে বলে আমাদের ধারণা। এবং তার সাথে সাথে কিছু অন্য ধরনেরও পাখি আমরা দেখলাম যেগুলো খুবই রেয়ার, যেরকম মদন টাক অর্থাৎ লেসার অ্যাডজুটেন্ট যে পাখিটা, সেটাকেও দেখা গেল। এছাড়া আরও অনেক ধরনের তো মাইগ্রেটরি বার্ডস তো রয়েইছে, সেই দেখে খুব ভালো লাগলো। এবং রসিকবিলের এই যে পাখিশুমারিতে পাখি বাড়ছে, এই যে একটা রয়েছে, সেটা আগামী দিনে আমাদেরকে আশা দিচ্ছে।